মহিলা জামায়াতের বিরুদ্ধে দাঁড়িপাল্লায় ভোট দিতে কোরআন শপথ করানোর অভিযোগ উঠেছে। অন্যদিকে জামায়াতের দাবি কোরআনের ক্লাসে বাধা দিয়েছে যুবদল নেতাকর্মীরা। এ ঘটনায় উত্তেজনার পাশাপাশি স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। জানা যায়, স্থানীয় জামায়াত নেতা কাশেম মিয়ার বাসায় মহিলা জামায়াতের নেতাকর্মীরা জড়ো হন। তারা আশপাশের কিছু নারীকে কোরআনের ক্লাসে ডেকে আনেন। সেখানে ক্লাস চলাকালীন এক নারী বলেন, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। সে সময় নারীরা জানান জান্নাতে যাবেন। তখন জামায়াতের নারী কর্মীরা বলেন, জান্নাতে যেতে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এ কথা শুনে প্রতিবাদ করেন সেতারা বেগম নামে এক নারী। তিনি চিৎকার করে বলেন, এই ক্লাসে দাঁড়িপাল্লায় ভোট দিতে নারীদের কোরআন শপথ করানোর চেষ্টা করা হচ্ছে। এতে হট্টগোল বাঁধলে খবর পেয়ে স্থানীয় যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন সহ কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থলে আসেন। প্রথমে তারা কোরআনের কিছু সূরা কেরাত বলিয়া পরে আমাদেরকে বলতেছে জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। আমরা বলতেছি জান্নাতে যাব। তো জান্নাতে গেলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আল্লাহর কোরআনের সাক্ষী করি বলেন আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিবেন কিনা। আমি তারপর তাদের সাথে বিতর্কে গেলাম। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আমি সামনে দিয়ে যাই, দোনো পক্ষের হাত দিয়ে এভাবে ছুড়ে দিছি। ছুড়ে দেওয়ার পরে এখন একটা চক্র আপনার মিডিয়াতে আমার নাম বলতেছে আমি ওখানে নাই, সন্ত্রাসী কার্যকলাপ, আমি কোরআনের তালিমকে বাধাগ্রস্ত করতেছি। তো ওইখানে একটা মহিলা প্রতিবাদ করলো যে আপনারা আমাদেরকে এখানে কোরআনের তালিম দিয়ে দিবেন, এই কথা বলে আনছেন। এখন ঘরের মধ্যে ঢুকে আপনারা বলেন যে কোরআনের কসম খাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। এই মহিলাদের মধ্যে একটা বাকবিতণ্ডা শুরু হয়েছে। তবে ক্লাস নেওয়া মহিলা জামায়াতের নেতাকর্মীরা জানান, তারা শুধু কোরআন শিক্ষা দিতে গিয়েছিলেন, জামায়াতের পক্ষে কোনো ভোট চাননি। রাজনীতিতে ধর্ম এবং কোরআন শরীফকে আনা ঠিক না। আমি কোনো দলকে দোষ দেব না। বাংলাদেশে যত দল রয়েছে সব দলগুলোরই এই সমস্যাটি রয়েছে। নির্বাচন আসলেই তারা ধর্মভিত্তিক রাজনীতি শুরু করে দেন।